এটা ছিল যতীন্দ্রমোহন সেনগুপ্ত। কত সাল থেকে কত সালে এই কারাকক্ষে বন্দী ছিলেন সেটাও এখানে লেখা রয়েছে, তোমরা পারলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ভেতরটা খুব সুন্দরভাবে মেনটেন করে সাজানো রয়েছে, খুবই ভালো লাগবে। এরপর আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানেও চলে এসেছি, জেলের মধ্যে যাবতীয় যা কিছু যেখানে ফাঁসি দেওয়া হতো এটা সেই জায়গা। দেখো এখানে ফাঁসির মঞ্চও করা রয়েছে, আর ব্রিটিশরা কিভাবে আমাদেরকে অত্যাচার করত তারও নিদর্শন এখানে তুলে ধরা আছে। এই যে ছোট ছোট কারাকক্ষগুলো রয়েছে, এখানে বহু স্বাধীনতা সংগ্রামী বন্দী ছিলেন, তার ছোট ছোট জেল করা রয়েছে। ঠিক এরকম ভাবেই তাদেরকে নির্মম অত্যাচার করে এই জেলের মধ্যে বন্দি করে রাখা হতো। তো এরকম ছোট ছোট জেল রয়েছে। দেখো আমি একটা জেল খোলা ছিল তার মধ্যে ঢুকে গেছিলাম। যাই হোক, আর যারা কারাকক্ষে বন্দি থাকতো তারা কোথায় স্নান করত, কোথায় খাবার খেত, সমস্তটাই এই মিউজিয়ামে তুলে ধরা আছে। চলে এসছি এখন ফাঁসির মঞ্চের সামনে। তো দেখো এখানে লেখাও রয়েছে ফাঁসির মঞ্চ বলে। আর প্রত্যেকটা স্ট্যাচুর পাশে বা প্রত্যেকটা জেল কক্ষের পাশে দেখবে একটা করে কিউআর কোড দেওয়া আছে, যেটা তোমরা গুগল থেকে সার্চ করে তার ডিটেলস বিবরণও জানতে পারবে। যাই হোক, ফাঁসির মঞ্চটা ঠিক এরকমই ছিল। এইখানে যত ভারতের স্বাধীনতা সংগ্রামী তাদেরকে বন্দি করেও রাখা হতো। দেখো ওপরে ওই জানলার পাশ থেকে মুখ বাড়িয়ে হয়তো তারা বলছে যে ইংরেজ ভারত ছাড়ো, এরকম কিছু স্লোগান, সেটাই ওখানে তুলে ধরা রয়েছে। ভেতরটা খুব সুন্দর সাজানো গোজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। জওহরলাল নেহেরুও কিন্তু এই কক্ষে বন্দী ছিলেন।